মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি আদর্শ ছিল, উত্তম চরিত্র ছিল ক্ষমাশীলতা, ক্ষমা করে দেওয়া। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। যখন থেকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন তখন থেকেই অত্যাচার বিচার শুরু হয়েছে। তাকে অত্যাচার করা হয়েছে, তার সাহাবায়ে কেরামকে অত্যাচার করা হয়েছে, প্রত্যেকটা মানুষকে অত্যাচার করা হয়েছে। যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা যে পাঠ করেছে তাকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। এত অত্যাচার, এত নিপীড়ন করা হয়েছে, শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দিলেন, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। তার আপন শহর, জন্মভূমি, যেখান থেকে তার জন্ম হয়েছে, যেখানে তিনি বেড়ে উঠেছেন, জীবনের গুরুত্বপূর্ণ 50টি বছর অতিবাহিত করেছেন যেই শহরের মধ্যে, যেখানে তার আপনজন রয়েছে, সেই শহর ছেড়ে যেতে কাফের মুশরিকরা তাকে বাধ্য করেছে। তার পুত্রের লোকেরা, তার নিজের পুত্রের লোকেরা, নিজের বংশের লোকেরাই তাকে তার নিজের জন্মভূমি থেকে সরিয়ে দিয়েছে, জন্মভূমি থেকে বের করে দিয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে ব্যথা নিয়ে, বুকে ব্যথা নিয়ে আল্লাহর অর্ডারের সাথে সাথে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। সেখানে রাজকীয় জীবন যাপন করেছেন, রাষ্ট্র কায়েম হয়েছে, অসংখ্য মানুষ মুসলমান হয়েছে। শেষ পর্যন্ত এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা এতই বিস্তৃত হলো, শেষ পর্যন্ত মক্কা বিজয় করে নিলেন। 10ম হিজরিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই শহর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে যে শহর থেকে চলে গিয়েছিলেন কাফের মুশরিকদের অত্যাচার ও বিচারে, কাফের মুশরিকদের অত্যাচার ও বিচারের কারণে এই শহর থেকে বের হয়ে যেতে তিনি বাধ্য হয়েছিলেন। সেই শহর আবার তার হাতে চলে আসলো, মক্কার কাফেররা তার অধীনস্থ হয়ে গেল। যেদিন মক্কা বিজয় করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ কায়েম করেছেন, এমন ক্ষমাশীলতা দেখিয়েছেন, যে আদর্শ, যে চরিত্র কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। যে মানুষগুলো তাকে এত অত্যাচার বিচার করে তার নিজের জন্মভূমি থেকে বের করে দিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষদেরকে যখন নিজের অধীনস্থ করতে পারলেন তখন সবাইকে আমভাবে, ব্যাপকভাবে ক্ষমা ঘোষণা করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকে আমি তোমাদেরকে খুব বেশি কথা বলতে চাই না, বরং ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যে কথা বলেছিলেন আজকেও তোমাদেরকে সেই কথা বলতে চাই। যে ইউসুফ আলাইহিস সালামকে তার যে ভাইরা কূপে ফেলে দিয়েছিল, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম করলেন, তাকে বাদশা বানালেন। বাদশা হওয়ার পর তার ভাইরা যখন তার সামনে গেল তখন ইউসুফ আলাইহিস সালাম চাইলে শাস্তি দিতে পারতেন, কোন শাস্তি দেন নাই। তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মক্কাবাসী শুনো, ইউসুফকে তার ভাইরা যেরকম কূপের মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহ পাক তাকে উদ্ধার করেছিলেন। তোমরাও আমাকে আমার জন্মভূমি থেকে বের করে দিয়েছিলে, আমার মহান রব আমাকে রক্ষা করেছেন। আমার মহান রবের কারণে আজকে আমি এত ক্ষমতাধর হয়েছি, তোমরা আমার অধীনস্থ হয়েছ। সুতরাং আজকে তোমাদেরকে আমি বেশি কথা বলবো না, বরং ইউসুফ আলাইহিস সালাম সেদিন তার ভাইদেরকে যেই কথা বলেছিলেন আমি মুহাম্মদ তোমাদেরকে সেই কথা বলি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম,
আজকের দিনে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই তোমাদের উপর। ওয়া আনতুমুত তুলাকা, আজকে তোমরা সবাই স্বাধীন, তোমাদের কাউকে পাকড়াও করা হবে না, কাউকে ধরা হবে না। যে মানুষগুলো এক সময় তাকে তার জন্মভূমি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছিল, সেই মানুষগুলোকে হাতে নাগালে পেয়েও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন উত্তম আদর্শ স্থাপন করেছিলেন, স্থাপন করে দিয়ে গেছেন, যেখান থেকে কিয়ামত পর্যন্ত মানুষ ক্ষমাশীলতা শিখতে পারবে। যে আদর্শ বাস্তবায়ন করে মানুষ সফল হতে